দেখুন, কীর্তিমান ভাইয়ের একের পর এক কীর্তি সামনে এসেছে, যা নিয়ে একেবারে তাকে সঙ্গে নিয়ে পুলিশ গ্রেফতার করেছিল, সঙ্গে নিয়ে তার বাড়িতে আজকে তল্লাশি চালানো হয়েছে। এবার দেখাবো দাদার কীর্তি, অর্থাৎ অরূপ বিশ্বাস। এই অরূপ বিশ্বাস কলকাতা হাইকোর্টে একেবারে তিনি আবেদন জানিয়েছেন, রক্ষা কবচ আবেদন জানান, কিন্তু আগামীকাল শুনানির আর্জি করা হয়েছিল প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর তরফে। সেই আবেদনে মান্যতা দেয়নি কলকাতা হাইকোর্ট। স্পষ্ট জানিয়ে দেওয়া হয় আদালতের তরফে যে নির্দিষ্ট নিয়ম মেনেই হবে শুনানি। এই ধরনের মামলাকে অগ্রাধিকার দেওয়া যায় না বলে মন্তব্য করেছে আদালত। গ্রেফতারের আশঙ্কা থাকলে আগাম জামিনের আবেদন করুন, জানিয়েছে আদালত। আমার মূল প্রশ্ন হচ্ছে উপাসনার কাছে যে অরূপ বিশ্বাস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তখন যখন মন্ত্রিসভা ছিল, সেই মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, কিচেন ক্যাবিনেটের মেম্বার ছিলেন, দীর্ঘ সময়ের মন্ত্রী। আমি বলছি উপাসনা পালিয়ে বেড়াচ্ছেন কেন অরূপ বিশ্বাস? তাকে নোটিশ দেওয়া হয়েছে, আজকে বিধাননগর দক্ষিণ থানায় হাজির হতে বলা হচ্ছিল, কেন তিনি আইনের প্রশাসনের সম্মুখীন হচ্ছেন না? দেখুন, সর্বপ্রথম এরকম একটা প্রশ্ন যখন উঠে আসছে, তার পাশাপাশি আরেকটা প্রশ্ন উঠে আসছে যে অরূপ বিশ্বাস এতদিন ধরে যে গুরুত্বপূর্ণ দফতরটা সামালছিলেন, তার পাশাপাশি যখন বরাবরই এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছিলাম যে কিভাবে বিভিন্ন ইডি, সিবিআই এবং বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা দিয়ে তার পরবর্তীতে বিভিন্ন নেতাদেরকে হেনস্থা করা হচ্ছে। কিন্তু বারবার আমরা একটা প্রশ্ন তুলেছিলাম যে যদি আপনাদের হাতে সত্যি কোনো প্রমাণ থাকে তাহলে কেন এই ছবিটা কি আপনার চোখে পড়েনি উপাসনা, যে একেবারে যে কার্যত একটা হ্যাংলামির পর্যায়ে মেসিকে নিয়ে এসে পৌঁছে গেছিলেন, সেখানে হাজার হাজার দর্শকদের সঙ্গে প্রতারণা করা হয়েছিল, বিপুল টাকার দুর্নীতি হয়ে থাকতে পারে বলে অভিযোগ সামনে আসছে। এ তো ক্রীড়ামন্ত্রী থাকাকালীন তিনি এই কাণ্ডগুলো ঘটিয়েছিলেন। ক্রীড়ামন্ত্রী মেসির যে ঘটনাটা ঘটেছিল, ক্রীড়ামন্ত্রী যতটা উত্তর দেবেন ততটাই শতদ্রু দত্ত উত্তর দেবেন। তো সেই বিষয়ে আমরা আদালতে চলে গিয়েছেন, পরিষ্কার আপনি জেনে নিন উপাসনা। শতদ্রু দত্ত স্পষ্ট বলেছেন কোনো তার অ্যাক্সেস ছিল না ক্রীড়ামন্ত্রীর। ক্রীড়ামন্ত্রী কোন এখতিয়ারে ভেতরে ঢুকেছিলেন? শতদ্রু দত্ত নয়, ক্রীড়ামন্ত্রী ঘাড়ে হাত দিয়ে ছবি তুলেছিলেন। এই যে গোটা বিষয়টায় তালি কোনোদিন এক হাতে তো বাজতে পারে না, তাই যখন এক হাতকে গোটা বিষয়টার ব্লেম দেওয়া হচ্ছে, আমি মনে করি পাশের হাতটা মানে এই ছবিটার জন্য ক্রীড়ামন্ত্রী এবং লিওনেল মেসি দায়ী, তাই তো? এটা আপনি বলতে চাইছেন? একদমই কথা বলছি না, আমি এখানে স্পষ্ট করে বলে দিলাম শতদ্রু দত্ত, এবং সমানভাবে যখন ক্রীড়ামন্ত্রীর কথা উল্লেখ করা হচ্ছে, তাহলে এইটার সুন্দরভাবে উত্তর দিতে পারবেন শতদ্রু দত্ত এবং ক্রীড়ামন্ত্রী শতদ্রু দত্ত যে অভিযোগটা করেছেন, এফআইআর করেছেন। আমার খুব স্পেসিফিক প্রশ্ন, যেটা প্রশ্নের উত্তরটা খুব সচেতনভাবে এড়িয়ে যাচ্ছেন তৃণমূলের মুখপাত্র শতরূপদী। মূল প্রশ্ন হচ্ছেন যে একজন প্রাক্তন মন্ত্রী যিনি আইনসভার সদস্য ছিলেন দীর্ঘ সময় ধরে, তিনি কেন আইনের সম্মুখীন হবেন না? তিনি কেন পালিয়ে বেড়াচ্ছেন? শুভ্র, তুমি তো শুরু করলে খুব সুন্দরভাবে, মানে এই জন্যই আমার তোমার সঙ্গে শো করতে এত ভালো লাগে। কি ফিলিপিন্সের ভূমিকম্পের সঙ্গে তৃণমূলের এই ভাঙন তুমি তুলনা করলে, তারপরে কি বলে ত্রাহি মধুসূদন, এই যে ত্রাহি মধুসূদনের এফেক্ট আমরা উপাসনার গলায় পাচ্ছি। যেহেতু উপাসনা ভীষণ কনফিডেন্ট, এখনও কনফিডেন্ট কী করে আমি জানি না, সে এখনও ডিফেন্ড করতে গিয়ে চলে গেল, মানে সে বল পাস করার মতন মেসির কাছে চলে গেল, শতদ্রুকে দোষ দিচ্ছে। কিন্তু ফ্যাক্ট এটা যে স্বরূপ অরূপ দুই ভাই মিলে যেরাম ত্রাহি মধুসূদন তৈরি করেছিল টলিউডে এবং তারপরে ক্রীড়া মন্ত্রণালয়তে এবং তারপরে মেসির ওই স্টেডিয়ামে, যে 16,000 টাকা দিয়েও মানুষ মেসির দর্শন পায়নি, বিভিন্ন রকম পশ্চানে স্বরূপকে দেখেছিল এবং স্বরূপ নয় অরূপকে দেখেছিল। এবং স্বরূপের বিষয়ে এক সময়কার বিশাল নেত্রী কাউন্সিলর, সেই এখন তার স্বামীর বিরুদ্ধে কথাবার্তা বলছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।